আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বসিরগাঁয়ের একটা রোড। এই রোডের বর্তমান অবস্থা হচ্ছে এরকম দশা। তো বসিরগাঁ পুরা গ্রামকে তিনটা ভাগে ভাগ করা। তো বসিরগাঁ পশ্চিমপাড়া, মধ্যপাড়া, পূর্বপাড়া, এই রোডটাই তিনটা জায়গাকে কানেকশন করে। এই রোডটা যে জায়গায় ভাঙছে, সো এটা যদি পুরোপুরি ভাঙা যায়, বসিরগাঁ পশ্চিম পাড়ার লোকগুলা এখান থেকে মৌজুমপুর বাজারে যাইতে পারবে না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো এখন এই রোডটা এইভাবে ভাঙার একটা রিজন আছে। এইখানে প্রথমত ছিল একটা কালভার্ট ছিল। তো এই কালভার্ট দিয়ে এখানকার প্রবাহিত পানিগুলা খালের মধ্যে যাইতো। তো কিছুদিন আগে পাকনামি করে কালভার্টটা ভাঙা এখানে বসানো হয়েছে পাইপ। এই যে হচ্ছে পাইপ, কিন্তু এখানে যেই পাইপ লাগানো হয়েছিল, এই যে পাইপটা, এই পাইপের এখানে কোনো অস্তিত্ব নাই, ভেঙে গেছে। এখন যখন বৃষ্টি হয় এখান থেকে এত পরিমাণে পানি আসে, যে পানি খালে যাওয়ার জন্য কালভার্ট ছাড়া ব্যতিক্রম কোনো ওয়ে নাই। হ্যাঁ, কারণ লাগানো হয়েছে ছোট্ট একটা পাইপ, যে পাইপ দিয়ে পানিও যায় না। তো পাইপটা লাগানো হয়েছিল ঠিকই, বাট পানি যে স্পিডে নামে, তো কালভার্টটা যখন ভাইঙা মাটি ভরাট করছিল তখন জাতা দিয়া মাটিগুলো করা হয় নাই। দ্যাটস ওয়াই নিচ দিয়ে তোমার হচ্ছে একটু খালি ছিল। দ্যাটস ওয়াই পানিগুলা পাইপ দিয়ে না অতিবাহিত হয়ে নিচ দেওয়া গেছে, যে কারণে রাস্তার হচ্ছে এই অবস্থা। এখন এখান দিয়ে রিক্সা এবং অটো চলে, বড় গাড়ি বাতি দিলাম, মাঝে মাঝে আসে। তো এখন যে অবস্থা হয়েছে, এতটুকু জায়গা বাকি, আরেকটু যদি ভাঙে তাহলে এই পশ্চিম পাড়ার সাথে মধ্যপাড়া এবং পূর্ব পাড়ার কানেকশন একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এইটা খুব দুঃখজনক। এই জায়গাটা কিছুদিন পর ঠিক করা হয়, এখানে ভাঙা যায়, এখানে ভাঙা যায়, হ্যাঁ, ঠিক করা হয়। গুরুত্বপূর্ণ একটা রোড, বাট এখন যে অবস্থায় ভাঙতেছে, এইটা আটকানো কোনোভাবেই সম্ভব না যতক্ষণ পর্যন্ত না এখান থেকে পানি আসা বন্ধ করবে। এখন এই জায়গাটা হচ্ছে উঁচু জায়গা, এটা নিচু, এখান দিয়ে পানি নামবে, বাট এইখানে পাইপটা লাগানো হয়েছে ছোট, এটা একটা মিস্টেক হয়েছে। এটা যদি বড় পাইপ লাগানো হতো তাইলে হয়তো বা পানিগুলো পাস হইতে পারতো, বা এখানে আবার আগের মতো কালভার্টটা বসানো হইতো, তাইলে এখানে পানিগুলো এখান থেকে পাস হইতো। এখন এমন একটা অবস্থা, গাড়ির অল্প একটু বাকি থাকে, আরেকটু যদি ভাঙে, এই যে এখান থেকে আরেকটু যদি ভাঙা যায়, তাহলে এখান দিয়ে চলাফেরা করতে পারবে না, বড় একটা দুর্ঘটনা ঘটবে। বিশেষ করে রাত্রেবেলা এই রোডটা একদম অন্ধকার হয়ে যায়, এখানে কোনো লাইটের সিস্টেম নাই। এমন তো অবস্থায় একদম অন্ধকার হয়ে যায়। এখানে যে গাড়িওয়ালারা এই রাস্তা সম্পর্কে অবগত না, হঠাৎ যদি আসে তো এখানে খাদে পড়ার একটা সম্ভাবনা আছে। এখানে একটা গাছ ছিল, গাছের এই অবস্থা। বিশেষ করে যে কারণে ভিডিওটা করা, কর্তৃপক্ষ যদি ভিডিওটা দেখে, আশা করি এখানে পাইপ ঠিক আছে, পাইপটা যদিও লাগায় বড় পাইপ লাগাবে, যে কারণে এখান থেকে এখানে যেন পানি পাস করতে পারে। এবং যদি পাইপ না লাগায় তাহলে এখানে যেন আবার আগের মতো করে কালভার্টটা করে দেওয়া হয়, যাতে করে এখান থেকে পানিগুলো এখান থেকে অনায়াসে প্রবাহিত হতে পারে। আর নতুবা এই জায়গাটা উঁচা করতে হবে, তাহলে পানিগুলো রাস্তার উপর দিয়ে যাবে। এখন বিকল্প আর কোনো পথ নাই, হয়তো কালভার্ট নতুবা পাইপ লাগালে বড় মোটা পাইপ লাগাইতে হবে, নতুবা কিছুদিন পর এখান থেকে মাটি সরে যায় এবং জায়গাটা ভাঙে। খুব বাজে একটা চিত্র।